আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দেশ ও দেশের বাইরে থেকে যে আমার ভিডিওটা দেখতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওর কথাগুলো সম্পূর্ণ শুনে যাবেন। দেখেন ভাই ও বোন, আপনাদেরকে বলতেছি আমি, রাজনীতির কারণে এই বন্যাকালীন মানুষদেরকে হিংসা করবেন না। সকল হিংসা নিন্দা ভুলে যেয়ে আসেন আমরা সবাই মিলে এই বন্যাকালীন মানুষদের পাশে দাঁড়াই, অসহায় মানুষদের পাশে দাঁড়াই। দেখেন আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক, তিনি চাইলে সব কিছুই করতে পারেন। তাই মাঝের ভিতর কিছু কিছু দৃশ্য দেখে আমাদের স্মরণ রাখা উচিত যে সব কিছুর ক্ষমতার মালিক আল্লাহ, মানুষই কোনো কিছুর ক্ষমতার মালিক না। এত পানি আসছে, মানুষের পক্ষে সম্ভব হচ্ছে না এই পানি ঠেকাতে। আর এই পানি দেওয়ার মালিক কে? আল্লাহ। এই পানি দিচ্ছে আল্লাহ। কিন্তু আমাদের দেখেন, যদি যদি আমাদের অন্য কোনো কিছু হিংসাহিংসি হতো এরকম করে, তা মানুষ এত সময় যদি আরো অনেক অনেক ক্ষতিগ্রস্তর ভিতর থাকতো যে তুমি কেন আমারে ইচ্ছা করে পানি দিছো। তারপরেও আমরা ভারত সরকারে অনেক দুষ্টিছি। আসলে ভারত সরকার আমাদেরকে অনেক ক্ষতি করে। প্রত্যেকটা বছর ভারতের সরকার আমাদেরকে পানি দিয়ে দিয়ে আমাদের বাংলাদেশ ডুবাই ফেলাই। তাই আমরা ভারত সরকারের উদ্দেশ্য বলবো, আপনার পানি আমাদের আষাঢ় মাসের সময় হলে আপনারা কখনো এরকম করে গেট ছাড়বেন না। একটা ঘর ফ্যামিলি পরিবার বসবাস করতে গেলে, তার ঘর সংসারে ঠিক রাখতে গেলে অনেক কষ্ট হয়। আর প্রতি বছর যদি আপনারা পানি দিয়ে এইভাবে মানুষকে কষ্ট দেন, তাহলে পরে আমাদের বাংলাদেশের মানুষ অনেক কষ্ট হবে আর অনেক মানুষ মারা যাচ্ছে। এই যে যে মানুষগুলো মারা যাচ্ছে, এই মানুষগুলো আর কি ফিরে আসবে কখনো? আর আসবে না। আর কত কষ্ট নিয়ে পানির ভিতর ডুবে মারা যায়। তো আসেন আমরা সবাই হিংসা নিন্দা ভেদাভেদ ভুলে যাইয়ে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ভেদাভেদ ভুলে যায় আমরা মানুষ মানুষের সেবা করব, আমরা মানুষ মানুষের পাশে দাঁড়াবো, আমরা সবাইকে সাহায্য সহযোগিতা করবে ইনশাআল্লাহ। যার যতটুক সামর্থ্য থাকে ততটুক আমরা দিয়ে সবাইকে সাহায্য করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।